সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আমার এই যে দুইটা গাছের থেকে বেগুন পায়রা ফালাইছিলাম, একটা ফুলও ছিল না। তা আমি আপনাদেরকে বলছিলাম যে এই গাছে কীভাবে বেগুন ধরান যায়, আমি সে ভিডিও দেব। তো দেখেন, আজ থেকে হয়তো 7 বা 8 দিন হবে আমি এই যে ভিডিওটা ছাড়ছিলাম। এই যে দেখেন এখন আলহামদুলিল্লাহ কী পরিমাণ এই যে বেগুন দেখেন আপনারা, প্রচুর পরিমাণ। এই যে আমার হাতেও কিন্তু বেগুন, এই যে দেখেন, এই যে আমার হাতেও কিন্তু বেগুন। তারপর এই যে বেগুন, এই যে এইখানেও বেগুন, এইখানেও বেগুন, এইখানেও বেগুন। আমি যদি একটু দেখাইতে পারতাম আপনাদেরকে, এই যে বেগুন, এই যে বেগুন, এই যে দেখেন এইখানেও বেগুন। হ্যাঁ, তো এই যে দেখেন এইখানেও বেগুন। তো এইখানে পরিচর্যাটা, এই যে এইখানেও বেগুন, আপনারা দেখেন একটু নিচ থেকে, এই যে এইখানেও বেগুন। তো এটার পরিচর্যাটা আমি কি করছি, এখানে শুধু আমরা তরল জৈব সার দিছি এবং গাছটারে প্রতিদিন সকালে সাদা পানি দিয়ে ভিজিয়ে দিছি। আপনারা যদি গাছ থেকে বেগুন পাড়া শেষ আর যদি কোনো ফুল ফল আসে না, তাহলে আপনারা আমার মতো এই কাজগুলো করবেন। তরল জৈব সার অথবা পুরাতন ভাতের মাছ পচিয়ে, মানে 1-2 দিন রাখা, অথবা সরিষার খোল পচিয়ে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। তবে ভাতের মার যদি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করেন, তাহলে এই একটা সমস্যা হবে। আপনারা দেখেন এই মাটিগুলা কিন্তু এরকম চাক বেঁধে যাবে। এই যে দেখেন চাক বেঁধে গেছে, আমি কিন্তু দাঁতা দিয়ে ভাঙতে, এই যে মাটিগুলো চাক। তো এটা কিন্তু আপনারা ভেঙে দিতে হবে। হয়তো 4-5 দিন পর আপনারা চাকগুলা ভেঙে দিতে হবে। তো ইনশাল্লাহ, আর আপনারা যদি সাদা পানি স্প্রে করেন, গাছগুলো এরকম সবুজ সতেজ থাকবে এবং প্রচুর ফুল আসবে। তো আমি এখন আরও ফুল পাওয়ার জন্য এবং যে ছোট ছোট বেগুনগুলো হয়ে রয়েছে, এগুলো দ্রুত বড় করতে আমরা কী পরিচর্যা করব, আসুন আমরা একটু দেখি। সর্বপ্রথম আমরা গোড়া মাটিগুলো একটু আলাদা করে নিই। আমি কিন্তু এই চারদিকে কিন্তু চাকুগুলো ঢুকিয়ে একবারে নিচ পর্যন্ত নিতে আসি, কেননা আমরা এখন উপরে যখন খাবারটা দেব, পরে পানি দিলে যাতে খাবারটা নিচে যায় পচে, সেজন্য আমরা এভাবে করতেছি। তো আপনারা ঠিক টবে, ড্রামে বা বালতিতে আপনাদের গাছ থাকে, আপনারা ঠিক এইভাবে কয়েকদিন পর পর খুঁচিয়ে নেবেন, তাহলে আমরা সমস্যাটার সমাধান হয়ে যাবে। কেননা আমরা অনেক সময় দেখি যে নার্সারি থেকে আমরা গাছ কিনি, কত সুন্দর সতেজ ফল ধরে, ফুল ধরা, কিন্তু কয়েকদিন পর দেখি যে আমাদের গাছ মারা যাচ্ছে। কারণটা শুধু এইখানে এই যে শিকড়গুলো আপনারা যদি দেখেন, এই যে শিকড়গুলো যখন চারদিক জমাট বেঁধে যাবে, তখন পানিগুলো উপরে দিলে আর নিচে যাবে না। সেজন্য আমরা এইরকম কয়েকদিন পর পর খুঁচিয়ে দিতে হবে। তো আমি এখন খুঁচিয়ে কী সার দেই, কী সার দিলে আমার এই বেগুনগুলো দ্রুত বড় হবে এবং আরও প্রচুর বেগুন পাবো, সেই পদ্ধতি আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দর্শক, এখানে আমি 1 চামচ সরিষার খোল দিলাম। দর্শক, এখানে আমি 1 চামচ হাড় গুঁড়া দিলাম। দর্শক, আমি 1 চামচ এখানে নেম খোল দিলাম। সাথে মিক্স করে আমরা এখন গাছের চারদিকে আমরা ঘুরিয়ে দেবো। দেখেন আপনারা, এই যে দর্শক, এখানে আমরা 1 চামচ ড্যাপ সার দিলাম। এখানে আমরা 1 চামচ ইউরিয়া সার দিলাম। দর্শক, এখানে আমরা 1 চামচ দিলাম পটাশ সার। বাস, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা যদি এই সারগুলো দিই, আমার এই বেগুনগুলা, এই যে দেখেন এই ছোটো ছোটো বেগুনগুলো দ্রুত বড় হবে এবং আরও প্রচুর ফুল হবে। তো আমরা ঠিক একটা গাছ থেকে সারা বছর এইভাবে আমরা বেগুন খাবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি যেইভাবে করতেছি ঠিক আপনারা এইভাবে করবেন। আমরা প্রথম 1 লেভেল সার দিয়ে মাটিগুলো আমরা উপরের মাটি, নিচের মাটিগুলো উপরে আমরা ঠিক এইভাবে লেড়ে ছেড়ে দিলাম। লেড়ে ছেড়ে দেওয়ার পরে সারের বাকি অংশগুলো আমরা ঠিক এইভাবে দেবো। দেখেন আপনারা, এই যে আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেছে। এখন দেখবেন আপনারা 15 দিন পর আমি আবার আপডেট দেবো ইনশাল্লাহ, কী পরিমাণ বেগুন হয়, কী গাছ কী পরিমাণ বেগুন হয় আর গাছের কি অবস্থা, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ হয়তো 8 থেকে 10 দিন পর আপনারা সেই ভিডিও আবার পাবেন। তো আপনারা দ্রুত বেগুন বড় করতে হলে এবং বেগুনের গুটি ধরা রোধ করতে হলে এবং প্রচুর বেগুন পেতে হলে আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন। এখন আর আমরা এখানে কোনো পানি দেব না, আগামীকালকে সকালে আবার পানি দেওয়ার ব্যবস্থা করব, যেহেতু মাটিগুলো ভিজা আছে, তো আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন আলহামদুলিল্লাহ বেগুন হয়ে গেছে।
হয়তো আজ থেকে 7-8 দিন আগে আমরা বেগুন পারছি, আপনারা আমার ভিডিও পাইছেন। আর যারা দেখেন নাই, আমার আজ থেকে 6-7 দিন আগে আমার ভিডিওটা ইচ্ছা করলে ঘুরে দেখে আসতে পারেন। তো তখন আর কোনো গাছে ফুল বা বেগুন ছিল না। এখন আমরা এভাবে ইনশাল্লাহ আমরা বেগুন ধরাইছি। যদি দেখেন এই যে তলে দিয়ে দেখেন বেগুনগুলা, এই যে দেখেন বেগুন, এই যে দেখেন বেগুন, আলহামদুলিল্লাহ এই যে এখানেও বেগুন। তো আমরা এখন কি করব, প্রতিদিন সকালে এই গাছে যদি ফ্লোরা থাকে ফ্লোরা স্প্রে করব, অন্তত প্রতি 10 দিন 15 দিন পর পর একবার, আর না হয় এই সাদা পানি স্প্রে করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।